নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আপনি দেখছেন ফাইন্যান্স উইথ তাপস। লং টাইম আফটার, অনেকদিন পর আবার। আপনি হয়তো ফেসবুকে স্ক্রল করতে করতে কিংবা রাস্তাঘাটে পথ চলতে চলতে দেখে থাকবেন বা কোথাও শুনে থাকবেন কন্যাদান পলিসির ব্যাপারে। তো আপনি যদি কৌতূহল হয়ে থাকে যে কন্যাদান পলিসিটা কী, তাহলে আমি সেটা নিয়ে আজকে কথা বলবো। এই ভিডিওতে আপনি সম্পূর্ণ ইনফরমেশনটা পাবেন, কন্যাদান পলিসিটা আসলে কি, কোথায় হয়। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, যদি বিশেষ করে আপনার যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে। কিন্তু আসল ব্যাপারটা হলো, আসলে মজার ব্যাপারটা হলো যে কন্যাদান পলিসি বলে আসলে কিছু হয়ই না। ঠিক আছে, এটা এলআইসির একটা প্ল্যান, যেই প্ল্যানটার নাম হচ্ছে জীবন লক্ষ্য। ঠিক আছে, টেবিল নাম্বার হচ্ছে 733 নম্বর টেবিল, জীবন লক্ষ্য পলিসি। যেটা আগে ছিল 833, তারপর চেঞ্জ হয়ে 933 হয়েছিল, এখন 733 নম্বর টেবিল জীবন লক্ষ্য পলিসি। এই পলিসিটাই আপনাদেরকে কন্যাদান পলিসি বলে বিক্রি করা হয়। কিন্তু কেন এটাকে কন্যাদান পলিসি বলা হয় তার পিছনে যথেষ্ট কারণ আছে। একজন বাবার যেমন তার মেয়ে হলে সেই মেয়েটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করা, তারপর তাকে বিয়ে দেওয়া যেমন দায়িত্ব থাকে, এই পলিসিটারও সেম সেরকমই দায়িত্ব আছে। তাই সে বাবা বেঁচে থাকুক বা না থাকুক, আর শেষে শেক্সপিয়ারের একটা কথা আছে না, সেই নামে কি আসে যায়। গোলাপকে তুমি যে নামেই রাখো না কেন, গোলাপের সৌন্দর্য একটুও কমে না। তো সেমটাই, নামে কিছু যায় আসে না, পলিসিটার গুণটাই আসল বড় কথা। তো বেশি গৌরচন্দ্রিকা না করে চলে যাব পলিসিতে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এই পলিসিটা বাচ্চাদের নামে হয় না, কিন্তু বাচ্চার জন্য হয়। 18 বছরের নিচে কারো এই পলিসিটা হয়ই না। আপনার নামেই পলিসি হবে, আপনার নামে ইন্স্যুরেন্স থাকবে এবং আপনার বাচ্চাকে আপনি নমিনি করবেন। ধরুন আমার বয়স 27 বছর, আমার মেয়ে হয়েছে, মেয়ে সবে হয়েছে, মেয়ের বয়স 0। আমি আমার মেয়ের জন্য এই পলিসিটা করতে চাইছি। তাহলে এটা কীভাবে করব? তো মেয়ের বয়স এখন 0, মেয়ে সবে হয়েছে, 0 এখন বয়স ওর। তো আমি চাই মেয়েরকে আমি 21 বছর বয়সে মেয়ের বিয়ে দেবো। তাহলে আমি পলিসিটা 21 বছরের জন্য নেব। তাহলে আমার বয়স এখন 27 বছর, 27, আর মেয়ের হচ্ছে এখন 0 বছর বয়স। আমি চাইছি পলিসিটা করতে হচ্ছে 21 বছরের জন্য। এবার 21 বছরের জন্য যদি পলিসিটা করি, 21 বছরের টার্ম নেব। এবার এই পলিসিটার বৈশিষ্ট্য হলো যে আমি 21 বছরে পলিসি করছি, কিন্তু আমাকে প্রিমিয়াম দিতে হবে এর থেকে 3 বছর কম। এর থেকে 3 বছর মাইনাস করলে কত হয়? 18 বছর। 18 বছর আমাকে টাকা দিতে হবে, পলিসিটার প্রিমিয়াম আমাকে জমা করতে হবে 18 বছর। আর 21 বছরের মাথায় আমি ম্যাচিউরিটি পাবো। তাহলে আমার জীবন লক্ষ্য পলিসি করা হচ্ছে 21 বছরের জন্য। আর আমি আগেই বললাম যে যত বছরের পলিসি থাকে, টার্ম হয়, পলিসি টার্মের থেকে 3 বছর কম প্রিমিয়াম দিতে হবে। তাহলে আমাকে প্রিমিয়াম দিতে হবে 18 বছর। 18 বছর আমি টাকা জমা করব। এবার আমি মিনিমাম সাম অ্যাশোর্ড দিয়ে শুরু করছি, 2 লাখ টাকার সাম অ্যাশোর্ড আমি নিলাম। তাহলে তার এগেনস্টে আমার প্রিমিয়াম আসবে বছরে 12,000 টাকা। এই টাকাটা আমার ইয়ারলি প্রিমিয়াম আসবে, 12,000 টাকা ইয়ারলি প্রিমিয়াম আসবে এখানে। এবার আমি 18 বছর চালিয়ে 12,000 টাকা করে যদি আমি 18 বছর দিই, তাহলে আমার ওই 2,15,000 টাকার মতো জমছে 18 বছরে। আর আমি 21 বছরের মাথায় যখন ম্যাচুরিটি তুলবো, তখন আমার 4,30,000 টাকা ম্যাচুরিটি আসবে, ডবল পাবো আমি 21 বছরে। 2,15,000 জমিয়ে আমি 4,30,000 টাকা ম্যাচুরিটি পাবো। এবার এই পর্যন্ত তো নর্মাল যে পলিসিগুলো হয় সেম তেমনই, একই, কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, চালিয়ে যাও ম্যাচুরিটি পাবো। অন্য পলিসিগুলো যেরকম বৈশিষ্ট্য, এখানেও সেম সেরকমই বৈশিষ্ট্য। আমি চালিয়ে গেলাম 18 বছর, আমার জমছে 2,15,000, আমি পাচ্ছি 4,30,000 21 বছরের মাথায়। ঠিক আছে, নর্মাল চালিয়ে রিটার্ন পাচ্ছি আমি। কিন্তু আসল টুইস্ট হচ্ছে ডেথ হয়ে গেলে। আজকে একজন বাবা ভাবছে যে তার মেয়েকে মানুষ করবে, লেখাপড়া শেখাবে, তারপর তাকে একটা ভালো জায়গায় বিয়ে দেবে, তার যে স্বপ্নটা, যদি বাবাটাই না থাকে তাহলে সেই স্বপ্নটা কি করে পূরণ হবে? কিন্তু এই পলিসিটা তার সেই বাবার জায়গাটা নেবে, সেই দায়িত্বটা করবে। তো গার্জেনের ডেথ হয়ে গেলে কি পাবে এবার আমি প্রথম বছর, একটা বছর আমি পলিসিটা চালালাম, প্রিমিয়াম 12,000 টাকা, 2 লাখ টাকার সাম অ্যাশোর্ডে প্রিমিয়াম 12,000 টাকা, সামথিং একটু বেশি আসে, সেটা আমি দিলাম। 1 বছর প্রিমিয়াম দেওয়ার পর আমি ডেথ হয়ে গেলাম, আমি থাকলাম না। তাহলে কি হবে? তাহলে পলিসিটা তো এখনও চালানোর জন্য আর 17 বছর টাকা দিতে বাকি থাকলো, পলিসি ম্যাচুরিটি পেতে 20 বছর বাকি থাকলো। তাহলে ওর পড়াশুনো আছে, বিয়ে, আমি যা স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম, তাহলে সেগুলো কি করে হবে? এখানে টুইস্টটা। যদি ডেথ হয়ে যায়, গার্জেন মারা গেলে সাম অ্যাশোর্ড ছিল হচ্ছে 2 লাখ টাকা। যদি গার্জেন
অ্যাক্সিডেন্টে মারা যায়, ইনস্ট্যান্ট 4 লাখ টাকা হচ্ছে পেয়ে যাবে যে নমিনি থাকবে, মানে মেয়েকে নমিনি করা হচ্ছে, মেয়ে 4 লাখ টাকা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পেয়ে যাবে বাবা না থাকলে। আর যদি মৃত্যুটা নর্মাল হয় তখন 2 লাখ টাকা পেয়ে যাবে, 2 লাখ টাকা তখন ইনস্ট্যান্ট পেয়ে যাবে। আচ্ছা, আরও 20 সাম অ্যাসিওর্ডের 10% আরও বেশি করে দেওয়া হবে, মানে 2 লাখ টাকার 10% কত হয়? 2 লাখ টাকা 10% হচ্ছে 20,000 টাকা, আরও 20,000 টাকা বেশি দেওয়া হবে, অতিরিক্ত দেওয়া হবে। সেকেন্ড, প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে যাবে, মানে 1 বছর প্রিমিয়াম দিয়েছি আমি, তাহলে আর 17 বছর প্রিমিয়াম দিতে বাকি আছে, তাহলে আমার 17 বছর 1 টাকাও দেওয়া লাগবে না, প্রিমিয়াম দেওয়া স্টপ হয়ে গেল, প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে গেল। থার্ড, সাম অ্যাসিওর্ড ছিল 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার 10% কত হয়? 20,000 টাকা, 20,000 টাকা করে প্রতি বছর পাবে মেয়ে। এই টাকাটার পড়াশোনার কাজে লাগবে। কতদিন পাবে? এটা হচ্ছে যতদিন না পলিসি ম্যাচুরিটি হতে বাকি আছে, মানে আর 1 বছর চলে গেছে পলিসি, মানে 20 বছর বাকি আছে ম্যাচুরিটি হতে, তো 20 বছর 20,000 টাকা করে মেয়ে পাবে। ফোর্থ, 4 নম্বর হচ্ছে যখন 21 বছর বয়স হবে, মানে 21 বছরের মাথায়, আমার মেয়ের যখন 21 বছর বয়স হবে, 21 বছরের মাথায় আবার ম্যাচুরিটিও পাবে। ম্যাচুরিটি যা পাওয়ার কথা ছিল সেটা পুরোটাই ম্যাচুরিটি পাবে, প্রায় 4.5 লক্ষ টাকা। এটা আমি আপনাকে মিনিমাম সাম অ্যাসিওর্ডটা নিয়ে 2 লক্ষ টাকা হচ্ছে মিনিমাম সাম অ্যাসিওর্ড, সেটা আমি আপনাকে নিয়ে বোঝালাম, আমার বয়স দিয়ে হিসেব করে আপনাকে আমি বোঝালাম। তাই পলিসিটার নর্মাল যেমন পলিসি হয়, পলিসি করলাম, চালালাম, ম্যাচুরিটি পেলাম, সেরকমই। কিন্তু টুইস্ট হচ্ছে একমাত্র যদি গার্জিয়ান ডেথ হয়ে যায় বা পলিসি হোল্ডার ডেথ হয়ে যায়, তাহলে নমিনি এই বেনিফিটগুলো পাবে। তাহলে এখানে একজন বাবার মতো ভূমিকা পালন করছে এই পলিসিটা, সেই জন্য এই পলিসিটাকে কন্যাদান পলিসি বলে বিক্রি করা হয়। তো আশা করি ভিডিওটার মধ্যে আমি সমস্ত ইনফরমেশান কন্যাদান পলিসি সম্পর্কে আপনাদেরকে দিতে পেরেছি। যদি এরপরেও কোনো কোয়েরি থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি আপনার সেই কোয়েরিটা পার্সোনালি SMS করে হোক বা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবেন, আমি নিজে হোয়াটসঅ্যাপ করে কল করে আপনাদের সেই কোয়েরিটাকে মিটিয়ে দেবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দ্য টাইম, বিল্ড ইউরসেলফ।